হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে, রান্নার ব্লগ। অনেকদিন দুর্গা পুজো, কালী পুজো, এই জগদ্ধাত্রী পুজো, তারপর ভাইরা এসেছিলো, এইসব ব্যস্ততার মধ্যে করতে পারিনি, এমনি ব্লগ করছিলাম। তো আজকে আমি মোচার একটা ইউনিক রেসিপি করবো। দেখো তোমাদের ব্লগার সোনিয়া এই যে মোচা কাটছে। তো দেখো খুবই সুন্দর সুন্দর ছোটো ছোটো করে মোচা কেটেছে, এখনও মোচা কাটা বাকি। তো বাকি আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগবে সেটা আমরা এগিয়ে রাখবো, একটু ইউনিকভাবে বানাবো। সো ডিফারেন্টভাবে বানাবো, তো অন্য জিনিস কিছু লাগবে। তো দেখো আমি সিম্পলভাবেই করে দেখো কি সুন্দর করে মোচা কাটি। দেখো মোচাগুলো ছাড়িয়ে রেখে এবার কুচি কুচি করে কাটছে, এটাকে আমাদের সেদ্ধ করতে হবে কুকারে দিয়ে। চলো আমরা অন্য জিনিসগুলো কাজটা এগিয়ে রাখি, চলো রান্না করে যাওয়া যাক। এই দেখো 2 টেবিল স্পুন সরষের তেল আমার দেওয়া আছে। তো সরষের তেল আমার গরম হয়ে গেছে। কাটা আছে আলু দিয়ে করব, আলু আর এই কাঁচা এই মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এমনি লঙ্কা আর আদা পেস্ট। আমরা আলু একটু হয়ে গেলে দেব। আদা আমরা পাউডারটা ব্যবহার করবো আদার। তো চলো এগুলো আমরা আলুগুলো ছেড়ে দিয়ে এগুলো আমরা একা একা ভেজে নিই। ভেজে নিয়ে তারপর সব ছেড়ে দেওয়ার পর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি এখানে সব ছেড়ে দিয়েছি। কাঁচা বাদাম ছেড়ে দিয়েছি, আলু ছেড়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, লাল লঙ্কা, গোটা জিরে। আর সোনিয়া বললো আদা পেস্ট করা আছে, তো আদা গুঁড়োটা দিতে বারণ করলো। তো আদা পেস্ট আমরা এখানে ব্যবহার করব, যখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আদা পেস্টটা মিশিয়ে দেবো, একটু কড়া করে ভেজে নিই। আর একটু হলুদ মিশিয়ে ভাজবো, হলুদ দেবো আর একটু নুন দেবো, নিয়ে একটু কড়া করে ভাজলে আদা পেস্টটা দেবো, কাঁচা গন্ধটা চলে গেলে। চলো এগুলো ভেজে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমাদের মোচা কাটাও চলছে। মোচাটা তো স্টিম দিতে হবে, নুন হলুদ দিয়ে 5-6টা স্টিম দিয়ে বানিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো আমাদের আদা পেস্টটা চলে এসছে। এবার আমি মিশিয়ে দেবো একটুখানি আদা পেস্ট দিয়ে এটা আমরা সেদ্ধ হওয়ার ওয়েট করবো। চলো বন্ধুরা 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। এটা সেদ্ধ হয়ে গেলে তখন মনে হয় টাটা। তারপর দেখতে পাবে আমরা মোচাটাও বসিয়ে দিচ্ছি কুকারে। কীভাবে বসাচ্ছি এটাও দেখাবো। দেখো বন্ধুরা, সোনিয়া খুব ফাইন চক করে মোচা কেটে এনেছে। জল আমাদের রেডি, তো কুকারও রেডি। চলো দিয়ে দিই। এবার এগুলো দিয়ে দিচ্ছে সোনিয়া। এটা শুধু আমরা নুন আর হলুদ দিয়ে কী করবো, হলুদ আর সরষের তেল, হ্যাঁ নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে আমরা এটাকে সিটি দেবো। সরষের তেল তোমরা দিতেও পারো, না দিতে পারো, আমরা দেবো একটু টেস্টের জন্য। তো চলো দিয়ে দাও, আরও দিয়ে দাও। বেশি করে নুনটা দিতে হবে, মোটায় নুনটা নেবে, জলটা অনেকটা গুলে যাবে। চলো নুন হলুদ। আর এটা একটু কালো কালোই হবে। তো কাশ্মীরি লাল মির্চ আমরা দেবো না, তো আমরা এটাই যেটা হবে হবে। চলো আর একটুখানি নুন আমাদের দিতে হবে, 3 টেবিল স্পুন নুন লাগে। তো চলো নুন চলে গেল। এবার আমাদের হয়ে যাবে ঢাকনা বন্ধ। এটাকে 5 থেকে 6টা সিটি দিয়ে আমরা নামিয়ে নেবো। এইদিকে এটাও হচ্ছে আমার আলুর ওইটা। দেখো আগে কাজ এগিয়ে গেলে। চলো দেখো এখন পুরো হয়নি। তো যেটা মশলাটা বলছিলাম হচ্ছে, চলো সোনিয়া এই বসিয়ে দিল কুকার আর এই দিয়ে দিল গ্যাস চালিয়ে দিল। চলো এবার এটা হোক, হতে হতে এটা সিটি বের করলাম, সিটি খুলবো। এটা হচ্ছে আপনার 5-6 মিনিট হবে, এটাও আবার 10 মিনিট হবে। এটা একটু রেস্ট দিতে হবে, আস্তে করা আস্তে আঁচ। চলো এটা হতে থাকুক, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। কুকারও আমাদের হয়ে গেছে। দেখো নিচে দেখে দাও, কুকার বন্ধ করা আছে 6টা সিটি দিয়ে। বড় কুকার দিয়েছিলাম। যাই হোক 20 মিনিট ধরে এটা হলো। তো এবার আমরা কুকারটা খুলবো, খুলে মোচার জলটা ফেলবো, ফেলে এখানে মেশাবো। চলো আমরা আবার একটু পরে ফিরে আসি কুকারটা খুলে। দেখো বন্ধুরা, এই আমাদের মোচা নেমে গেছে, জল ঝরানো আমাদের হয়ে গেল, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমরা একটু মুখে দিয়ে দেখলাম যে কী অবস্থা। চলো এটাকে আমরা এবার কী করব, এটাকে আমরা এখান থেকে নিয়ে এসে এই যে আমাদের রেডি হয়ে গেছে। এবার ঝাল দিয়ে যায় তোমরা একটু লঙ্কার গুঁড়ো করে এইসব দেবে, আমরা এইসব দেবো না। মোটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে মোচা খেতে। তো এটা করার পর আমরা শুধু একটু চিনি মেশাবো, একটু ভেজে ভেজে নিয়ে একটু চটকালেও হাতে চটকালে ভালো হয়, কিন্তু এটা আমরা এখানেই স্ম্যাশ করে নেবো। ধরো একটু দেখিয়ে দিই সবাইকে, স্ম্যাশ করে নিই। হাতে চটকাতে পারলেও হাতে চটকা হবে, ঠিক আছে। যাই হোক খুব সুন্দরভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি একটুখানি, পরে এটা হয়ে যাবে। চিনি মেশালে এটা হয়ে যাবে। তো আমাদের ফাইনাল রাখবো, আরও 4-5 মিনিট রেখে দিই, রাখার পর আমরা ফিরে আসছি।
দেখো বন্ধুরা, আমার কি করব, চিনি আমরা মিশিয়ে দিচ্ছি, আমরা দেখাতে ভুলে গেছি 1 টেবিল স্পুন। দেখো এটা আমার ফাইনালে দেবো একটুখানি ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো হালকা করে, বেশি দেবো না। তোমরা ইচ্ছা করলে গোটা গরম মশলাও দিতে পারো, কিন্তু আমরা একটু 1/2 টেবিল স্পুন ঘি দিলাম, দেখতেই পেলে এখানে আনলাম। আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো নিয়ে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট পর আর নাড়িয়ে নেবো। আরও কম। এটা গাওয়া ঘি বলে একটু কম দিলাম, না হলে আর চলো, কি গরম দিতাম। মশলা গুঁড়ো আমাদের চলে গেল। এবার আমরা এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া মশলা, তারপর আমরা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, তো আমাদের মোচা ঘন্ট এরকমভাবে রান্না করলাম আমরা। ফার্স্ট টাইমে মোচা ঘন্ট রান্না করলাম বাদাম দিয়ে। তো দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে। মা খেয়ে বললে খুব ভালো এসছে, শুধু একটু চিনি দিয়ে দেয়। তো একটু চিনি মিশিয়ে আরেকটু চিনি দিলাম, মিশিয়ে এইটা আমাদের হলো মোচা ঘন্ট। অনেকদিন পর একটা রান্না করলাম, আশা করি খুব সহজভাবেই তোমাদের শেখালাম। দেখো কী সুন্দর কালারটা এসছে, আর খুব ফাইন চপ করেছিল সোনিয়া। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো দেওয়ার বদলে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো তেলে। আমরা পরে দিলাম বলে গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এরকমভাবে করে নিও তোমরা বাদাম দিয়ে মোচার ঘন্ট। খুবই সহজভাবে শেখালাম, বেশি মশলাপাতিও কিছু লাগে না। আর যদি একটু ঝাল খেতে চাও, মিষ্টি খেলে ভালো হয়, তাহলে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারো। লঙ্কার গুঁড়ো খাওয়া শরীরের জন্য ভালো না। তো এরকমভাবেই তোমরা চেষ্টা করো, আমাদের জানিও কেমন হলো। আমরা তোমাদের পাশে আছি, আমাদের পাশে থেকো তোমরা সবাই, খুব ভালো থেকো। আবার আসবো নতুন কোনো আইটেম নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।